দুনিয়াদারি সব ঘরে বাবা। কি জিনিস তুই, তোরা গাইলেই মাথা মোটা সব ঘরে, দুনিয়াও সব ঘরে। কোন নির্দোষের সংসার আমি করি, একটাবার মাইয়ের খবর নেয় না, আমার খবর নেয় না, সারাটা দিন বাইরে বাইরে মদ গিল্লা বেড়ায়। ও মা, খুব কষ্ট হইতেছে তোমার? আইসে সারাদিন মদ গিল্লা গিল্লা মাতালের ঘরের মধ্যে যা ঘুমাই। সময় পড়তে কইছিস তুই পড়ে গেলি। আচ্ছা আমার একটু কথা কও তো, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তুমি কেমন মানুষ কও তো আমারে? এইদিকে তোমার মাইয়াটা অসুস্থ হয়ে পড়ে আছে আর তুমি মদ গিলা বেরাইতাছো। এই কথা কম, একদম চুপ। আচ্ছা কথা কেন কম? আমার এই মদ নিয়ে কোনো কথা কইবে না, ঠিক আছে? তোমার আমি কালকে রাতেও কইছি যে মাইয়া লেগে ওষুধ নিয়ে আসো, তুমি কইলা টাকা নাই। এখন এই মদ গিলার টাকা কই পাইছো তুমি? আরে তুই হইরা আইছে এত পেছল পারিস না তো, মদের টাকা বুঝে জোগাড় করে দেয়। এই হারামজাদি, একদম চুপ। তোর মেয়ে অসুস্থ, ডাক্তারে কইছে তোর মেয়েরে সুস্থ করতে গেলে আমার 80 থেকে 90,000 টাকা যাবে। যাক, ও মরে যায়। যদি আজকে আমার একটা ছেলে হইতো তাহলে আমি ঠিকই চেষ্টা করে দেখতাম। মেয়ে তো, মেয়ে দিয়ে আমাদের কি হইব? ও যখন বড় হইব, যখন বিয়া শাদী দিব, তখন অনেক টাকা পয়সা লাগবে। ছেলে হইলে শুধু টাকা পয়সা পাইতাম। মরে যাক, তুই আসস তো, আমার ফলের কোনো দরকার নাই। গাছ আছে, গাছ থাকলে আবার ফল হইব। হ্যাঁ, তোমার কষ্ট লাগবে কিসের জন্য? পেটে তো ধরছি আমি সন্তান, এর লাগি আমার কষ্ট লাগে। তোমার মতো তো বলা মেয়ে আমি বাইসা বেরাই না। এই আমার মাথা গরম করবি না, যা ঘরে যা। যা কইতেছি, নইলে কিন্তু তোরে আমি। কি করবা তুমি? আমারে তুমি কি করবা? তোমার আমি কইছি ওষুধ এনে দিতে, তুমি ওষুধ আনবা। এই এই হারামজাদি, তুই এটা কি করলি? এই তুই আমার হাতে থেকে মদটা নিয়ে ফেলাই দিলি? তোর এত বড় সাহস! আমি তোরে খুন করে ফেলাম। সাহসটা কত বড়, সাহস কত বড়, হ্যাঁ? তুই আমার হাতের মদ নিয়ে ফেলাই দিস? আজকে তোরে আমি মেরে ফেলাম। এই তুই তো মেয়ে জন্ম দিছিস, তোর এই মেয়ে দিয়ে আমার কি হবে? আমি ছেলে ছেলে করছি, তুই আমার ছেলে দিতে পারছিস? পারিস নাই। আমি তোর সংসার করব না, তুই তোর মেয়ে নিয়ে বাড়িতে থাক। আমি চলে গেলাম। আমি তোরে তালাক দেব, তালাক দেব তোরে আমি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। থাক তুই, আমি গেলাম। হারামজাদি, কত বড় সাহস! আমার মদ ফেলা দিছে, হারামজাদি। সাদা সরে আমি দেখে নেব। যা ভাবি, কই যাইতেছো? ভাবি, একটু সরকারি হাসপাতালে যাইতে। কি হইছে? মাইয়ার অনেক অসুস্থ। তো শুনছিলাম তো তোমার মেয়ের অসুস্থ, তো টাকার ব্যবস্থা হইছে? ভাবি, অনেক চেষ্টা করছি টাকার লাগা। আর তোমরা তো জানো আমাকে পারিবারিক অবস্থা কেমন। পারি নাই ভাবি। তো যাই হোক, মেয়ে তো চিকিৎসা করা লাগবে নাকি? মানে আমার কাছে একটা ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে? কি ব্যবস্থা ভাবি? কোন উপায় না পাইয়া শেষমেশ এই ব্যবস্থা? অনেক মেয়ে যদি ভালো করতে চাও, বাঁচাইতে চাও, তাহলে তো করতে হইবই নাকি? ভাবি, তাহলে কি আমি 1 মাসের মধ্যে সব টাকা পাইয়া যাবো? 1 মাসের ভিতরেই পাইয়া যায় বাবা, 1 মাসও লাগবো না যদি হয়। ও ভাবি, তাহলে একটু আজকে একটু কথা কর না তাগুলো লগে। আমি আমার সন্তানগুলারে অনেক ভালোবাসি। আমার জীবনের বিনিময় হইলেও আমি তাগুলো সবসময় সুস্থ দেখতে চাই। আর ভাবি, আপনি এই কথা কার সামনে কই করেন না।
পাগল হয়ে গেছো গান মানুষের সামনে এগুলো তুমি। তোমার বিপদ এখন ঠিক আছে, তোমার বিপদ দেখে তো আমি আগায় আসছি, ভালোর জন্যই তো আসছি। মেয়েটা যদি বাঁচে, মেয়েটা যদি ভালো হয় তাহলে তো ভালো, তাই না? আর তোমার স্বামী তো ভালো না, এটা তো আমি জানি। থাক, তুমি কান্না করো না, আমি তোমার সন্ধ্যার সময় আইসা ওইখানে নিয়ে যাবো না, কথাবার্তা আমি আজকে বইলা রাখি। আচ্ছা ভাবি, অনেক উপকার করলেন আমার। আচ্ছা ঠিক আছে, তো যাও গা না, বাড়ি যাও গা। আচ্ছা সন্ধ্যার সময় আসো মানে তোমার বাসায়। আচ্ছা ভাবি। আচ্ছা ঠিক আছে, যাও না, আমি সন্ধ্যার সময় আসো মানে। কাঁদিস না মা, কাঁদিস না। তোর ভালো হইতে আমার যা করা লাগে আমি সব করবো। মা, কি হইছে? মনিকার অনেক বড় একটা রোগ হয়েছে রে মা। ডাক্তার কইছে অনেকগুলা টাকা লাগবে, তা প্রায় ৮০-৯০ হাজার টাকা। কাঁদিস না মা, কাঁদিস না। ভাবি, ভাবি। হ্যাঁ ভাবি, ভাবি। ভাবি তোমার যে কাজের কথা বলছিলাম। ও হ হ ভাবি, আপনি কি কথা কইছেন ম্যানেজারের লগে? আমি কথাবার্তা সব ছেড়ে রাখছি, এখন চলো। কি কইছে ম্যানেজারে ভাবি? ম্যানেজারে বলছে তোমাকে নিয়ে যেতে। আমার নিয়ে যেতে? হ্যাঁ। এখন? কাস্টমার তো রাখতেই আছে, বুঝো না কেন? ওই মা। হ্যাঁ বাবা। কই যাইবা? আমি একটু কামে যাব মা। আমিও যাবো তোমার লগে। না না না, ওসব কথা কইতে হয় না মা, ওসব কথা কইতে হয় না। তুমি তোমার বোনটা একটু কোলে রাখো, তোমার বোনটা অসুস্থ। মা, তুই কিছুক্ষণ সময়ের জন্য বোনটা একটু কাছে রাখ। আর মা, তুমি কাঁদো না, তুমি ভালো হয়ে যাবে। আমি কি সত্যি সত্যি 1 লাখ টাকা পাবো তো? 1 লাখ টাকা না, 1 লাখ টাকা বেশিও পাইতে পারো। যদি মানুষ খুশি হয় তোমাকে আরো বেশি টাকা দিবে। আচ্ছা, আমার যত তাড়াতাড়ি সম্ভব টাকার দরকার। ভাবি চলেন। ভালো লাগছে দিবেন। ভাই গেছে বলে তো অসুস্থ হচ্ছে। ওই দেখ আরে কি মাইয়া দিছো বিয়াদব ফাউল। মাইয়া বিয়া দেব না তুই বিয়া দেব হ্যাঁ কিয়া কই কিয়া ফাউল নেই একটা বিয়ারের কত এই আমি আপনার ফার্মার কাস্টমার না একটা আপনার মতের কথা দিচ্ছি আমি ভদ্র একটু আপনার কাছে আসি বিরে কি আমার অভদ্র পাইছেন না টাকা পরে নিয়েন কাহিনী কত ওরে আমার ভদ্র লোক এ তোর এসে বুঝছস নি বেয়াদব ফলা কোনানকার হ্যাঁ আরে মিষ্টি আসলে ওটা ভাই আরে মিষ্টি বুঝেননি মাশাআল্লাহ হ্যাঁ, আপনার ওই যে বলছিলাম না দুপুরে ওর বাচ্চার অসুখ, এটা নিয়ে ওরে নিয়েছি। চাচা, বাড়িতে আমার ছোট ছোট দুটা মাইয়া আছে, তার মধ্যে যে ছোট মাইয়াটা তার ভীষণ অসুখ। ডাক্তারে কইছে ওই ৮০-৯০ হাজার টাকা লাগবো তারে বাঁচাইতে। আর আমার স্বামী, সে তো একটা মদখোর, রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকে। এই আজকে আমার বাড়িতে যা অনেক মারধর করছে। এই ভাবি, তুমি দেখছিলা না? হ্যাঁ দেখছি। হ্যাঁ, যে আমারে বাঁচাইছে। আর আমারে যাওয়ার আগে তালাক দিয়ে তারপরে চলে গেছে। চাচা, আমার মাইয়াটারে আমি আমার যে কোনো কিছুর বিনিময়ে আমি সুস্থ করে তুলবো, আর সেই লেগে আপনার কাছে আইছি। শুনেন রমেশ ভাই, আপনি তো অন্যজন মানুষের কাছে 30% খান, ঠিক আছে? ওর কাছে কিন্তু তাও চলবো না, 20% খাবেন, ঠিক আছে? কারণ যেহেতু ওর মেয়েটা অসুস্থ। চুপ একটা কথা কবি না আমরা খারাপ হইতে পারি বিবেক বলে জিনিস একটা আমগো মধ্যে আছে হ পিটের দেয় খারাপ কাজ করি এই মাইয়াগুলো রে মানুষে খারাপ কয় রাতের রানী কয় আর ওই শুয়োরের বাচ্চারা যখন এই রাতের রানী গুয়াকে সাইসা রাতের রাজার ভূমিকা নাই তাগো কেউ কিচ্ছু কয় না তারা থাকে পদ্মার আড়ালে মারে জায়গাটা ভালো না রে মা একটা কথা কই মা শোন পাপ তুইও করছস আমিও করছি দুনিয়ায় কম বেশি পাপ আমরা সবাই করি কিন্তু সমাজের চোখে আমাদের আঙ্গুল দেয়া দেখায় ওই যে
ওই যে যাইতেছে গুলফার সর্দার, ওই যে যাইতেছে রাতের রানী। আর ওরা যখন সারা রাত মৌজ মস্তি করে যায়, সকালবেলা যায় সুফি আব্দুর রহমান হয়ে। ওরা আবার আন্দোলন করে, আবার এগো বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায়। ফু যায় ওগো মুখে, দুই মুখা সাপ। মারে রাতের রানী হতে যখন আইসুছি, কি আর কুমু, যা তুই ওই রুমে যা, আজকে যা কাস্টমার আইব আমি তোরে তোর রুমে পাঠাই দিব। আর শোন, খালি আজকে না, তুই এখানে যতদিন থাকবি কোনোদিন আমি তোর কাছ থেকে 1 টাকাও পার্সেন্টেজ পাবো। খারাপ তোমার পার্সেন্টেজটা দিবা না? না না, দেওয়া লাগবো না, আমি এতটাও খারাপ না, ঠিক আছে? মেয়ের জন্য এই কথা আসে, আমি ওর থেকে টাকা খাবো? আমি তো মানুষ নাকি, আমারও তো ছেলে মেয়ে আছে। আল্লাহ, কেউ না জানো, তুমি তো জানো আমি ইচ্ছা করে এই পথে আসি নাই। আল্লাহ, কোনো উপায় না দেখা নিজের মায়ের জীবন বাঁচানোর জন্য আমি এই পথ পাইছে নিয়েছি। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। আল্লাহ, এতটা খারাপ না, ঠিক আছে? যাই। দেখলে আসলে পেটের দেহে আমরা সবাই খারাপ, কিন্তু এই সমাজ আমাদেরই গালি দেয়। আর এই সমাজের মানুষগুলো যখন রাতের আধারে এই রাতের রানীগুলোর কাছে আসে, তখন এরা নবাবজাদা হয়ে যায়। আর সকাল বেলায় এদের চরিত্র চেঞ্জ হয়ে যায়। রাতের বেলায় চশমা পরে আসে, সানগ্লাস লাগায় আসে, আর দিনের বেলা সানগ্লাস খুলে ফেলা। হায়রে দুনিয়া, হায়রে দুনিয়ার মানুষ। কি রমেশ ভাইয়া, এরকম চুপচাপ বয়ে রইছ? শাকিল ভাই, শরীরটাও ভালো না, মনটাও ভালো না। কেন, কি হইলো আবার তোমার? না এমনি আর কি। আচ্ছা যাই হোক, তোমার একটা কথা কই। আচ্ছা, এই আইটেম গুলো কি একটু চেঞ্জ করতে পারো না? হ্যাঁ ভাইজান, একটা নতুন আইটেম আছে, একেবারে ইনটেক, আপনি যেমন খুঁজেন সেই রকম। এমন ভাবে কইতাছ, মনে হইতাছে একেবারে মায়ের পেট থেকে বাইর করে নিয়ে আইছ। অনেকটা ওইরকমই মনে করে। আচ্ছা যাই হোক, এত পেশাল বাজায় লাভ নাই। তোমারে কয় টাকা দিতে হইব? ভাইজান, আজকে আমার কোনো টাকা দিতে হইব না। যে টাকাটা আপনি আমাদের দিতে দিয়েছিলেন, এই টাকাটা ওই মাইয়ারা দিয়া দিন। আর যদি পারেন মাইয়াটারে কিছু বকশিস দিয়ে। রমেশ মিয়া, আজকে তোমার হইছেটা কি? হ্যাঁ, তুমি আজকে বকশিস নিতেছ না, কোনো কিছু চাইতেছ না, আবার তারে বকশিস দিতে চাইতেছ। ঘটনাটা কি কত দেখি? হ্যাঁ, মাইয়াটা কি তোমার কিছু লাগে নাকি? ভাইজান, কইতে পারেন মাইয়াটা আমার নিজের মায়ের মতোই কইতে। আমার তো আর বউ বাচ্চা বলা মাইয়া কেউ নাই, সবাই বাগে গেছে। একটা মাইয়া ছিল, সেটাও মরে গেছে। আচ্ছা যাই হোক, এত পেশাল হয় না, আমার কাম নাই। কোন রুমে যাবো সেটা কম। আচ্ছা ঠিক আছে, যাইতেছি আমি। হায়রে নিয়তি, হায়রে হায়রে দুনিয়া। এই শাকিল সাহেব দিনের বেলায় যখন বাড়াইব, কত মানুষে তারা সালাম দিব, সম্মান দিব। হ্যাঁ,
আর এখন নাটক আইতে না আইতে নাটক শুরু হয়ে গেছে। দেখো এসব কান্নাকাটি দেখতে আসি না, টাকা দিয়া কিছুটা ভালো সময় কাটাইতে আইছি। কাইন্দ না, কান্দাছো কেন? হ্যাঁ, শুনবেন কেন কাঁদতেছি? আসলে তো মানুষের কান্দনের হিস্টোরি তো আমি শুনতে পছন্দ করি না, কিন্তু তোমারে দেখে কেন জানি মনে হইতেছে তোমার কান্দনের কাহিনীটা শোনা দরকার। আর তাছাড়া আমি একলা মানুষ, বাড়িতে তো কোনো কাম নাই, বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষাও করতেছে না, আমার হাতে সময় অফুরন্ত। কও দেখি তোমার কান্দার স্টোরিটাই শুনি। আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে। ছোট মেয়েটা অনেক অসুস্থ। আর আমার স্বামী, সে তো আসতো একটা মাতাল। বাড়িতে কিছু না করে মদ খাইয়ে আমার উড়া ধরে মারে। আর আজকে সে আমার তালাক দিয়ে চলে গেছে। আর আমার মাইয়াটারে সুস্থ করতে আমার ৮০-৯০ টাকার মতো লাগবো, কিন্তু আমার কাছে একটা টাকাও নাই। তাই কোনো উপায় না দেখা এই পথে আমি আসতে বাধ্য হয়েছি। কি কইতেছো তুমি? তোমার মাইয়ারে বাঁচাইতে তুমি এখানে আইছো? আমি ছাড়া এখন আমার মাইয়ার ঠিক বলে কেউ নাই। আমি তো মা, আমি কি কখনো পারবো আমার সন্তানদের মাথায় রাইখা দিতে? তাই নিজের জীবনের বিনিময়ে নিজের সন্তানকে আমি সুস্থ করে তুলবো। মা ও দুনিয়াতে বিভিন্ন রকম হয়, তুই জানো? আমার এককালে একটা সংসার আছিল, খুবই সুখের সংসার। আমার বউ, আমার একটা মাইয়া, আমার সবসময় আব্বা আব্বা করে ডাকতো। একদিন হঠাৎ আমার বউ আর আমার মাইয়া কাউরে খুঁজা পাই না। শুনছি সে নাকি কোন পোলারে ভালোবাসতো, ভালোবাসা তার হাত ধইরা আমার ছোট্ট মাইয়া ধরে নিয়ে চলে গেছে। বহুত খুশি আমার কলিজার টুকরা মাইয়াটারে আমার কাছে ফেরত আনানোর জন্য। এক মাস পরে একদিন পত্রিকায় খবর পড়লাম, একটা মা আর এক মাইয়ার লাশ পাওয়া গেছে ওই বান্দরবন জঙ্গলের ভিতরে। ভালো করে ছবির দিকে তাকিয়ে দেখলাম আর কেউ ছিল না, আমার বউ আর আমার কলিজার টুকরা মাইয়াটা ছিল। আমার মাইয়াটারে আমি বাঁচাইতে পারি রে। সে একজন মা ছিল, তার কারণে আমার মাইয়াটা মাইরা গেছে। তুমিও একজন মা যে কিনা নিজের মাইয়ার জীবন বাঁচাইতে নিজের শেষ করতে আইছ। আচ্ছা, আমি তোমার একটা কথা কই। আমার তো এই দুনিয়াতে আর কেউ নাই। তোমার মাইয়াটার কথা শুনে আমার নিজের মাইয়ার কথা মনে হয়ে গেছে। আমি জীবনে মেলা পাপ করছি, তারপরেও তোমার কাছে একটা অনুরোধ করি, যদি সম্ভব হয় তাইলে আমার কথাটা রাখো।
পারেন। আমি আমি যদি তোমারে তোমারে আমার বউ বানাইতে চাই, আর আর তোমার মাইয়ারে আমার নিজের মাইয়া বানাইতে চাই, আর চিকিৎসা যদি আমি করতে চাই, তুমি তুমি কি রাজি হইবা? তুমি 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 এটা মনে করো না যে আমি তোমার উপরে কোনো উপকার করতেছি? না, আমি নিজের উপকার করতেছি। কারণ এই মাইয়ার শোকে আমি এত খারাপ হয়ে গেছি। আমি আমি তোমার মাইয়ার মধ্যে আমার মাইয়ারে খুঁজতে চাই। তুমি 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 দয়া করে না করো না। কও কও তুমি আমার সাথে যাইবা? কও। তাইলে তাইলে আর এক মুহূর্ত এনে না, চলো। আমি আমি আজকেই তোমার নিয়ে যাবো। চলো আমার সাথে, চলো চলো। চলো। ওরে লইয়া কই যান? রমেশ ভাই, জীবনে তো অনেক খারাপ কাজ করছি, বহুত খারাপ হয়ে গেছিলাম, কিন্তু কিন্তু এই মায়ের সমস্ত কথা শুই না কেন জানি আমার ভিতরে সেই আগের মানুষটা হঠাৎ করে জায়গা উঠলো। আমি আমি আমার পরিবার হারাইছি। ওর পরিবারের কথা শুই না আমার নিজের পরিবারের কথা মনে পড়ে গেছে। আমার আমার মাইয়ার কথা মনে পড়ে গেছে। ওর মাইয়ার কথা শুই না। রমেশ ভাই, জানি না জীবনে কত অপরাধ করছি, কত অন্যায় করছি, কিন্তু কিন্তু এবার একটা কাজ করবার চাই। যেহেতু যেহেতু মাইয়াটা রাজি হয়েছে, আমি আমি ওরে বিয়া করবার চাই। আর আর ওর মাইয়ার চিকিৎসা আমি আমি করুম। যত টাকাই লাগো সমস্ত খরচ আমি দেব। আমার নিজের মাইয়া তো মরেই গেছে, ওর মাইয়ার মধ্যে না হয় আমার নিজের মাইয়ারে খুঁজে নেব। সাকিব, এই জীবনে প্রথম তোর মুখে একটা ভালো কথা শুনলো। হইতে পারস তুই খারাপ, তুই রাতের রাজা, তুই রাতে অনেক রকম ঘুম করছস। এই মাইয়ার বদলতে আল্লাহ হয়তো তোর মাফ করে দিতে পারে। মানে সাকিবের মতো আমারও তো টাকা পয়সা নাই, কিন্তু আমার বউ বাচ্চাও একই অবস্থা হয়ে গেছে। আজকে তোরা দেখা আমার মায়ের কথা মনে হইতেছে। আমার মাইয়াটা বাইরে থাকলে এতদিন তোর সমান হইতো। তোরা আমি আমার মা, তোরা আমি আমার মেয়ের মতো মনে করি রে। তোর হাতে আমার এই মাইয়ারে তুলে দিলাম। এই সমাজে তোর মতন শাকিল যদি আরো হইতো, তাইলে আর এরকম রাতারানি থাকতো না, তাইলে আর এরকম রাতারানি থাকতো না। যা, আমি নিজে তোদের কালকে বিয়ে পড়াবো, কাজে আমি নিয়ে যাবো তোর বাসায়। যা। সরি।